সুপ্রভাত সকলকে, হরে কৃষ্ণ। তো আজকে সকাল সকাল স্নান সেরে আমি চলে গেছিলাম মন্দিরে। আর এইখানে গোপুরাজার আগের দিনের যে সাজ ছিল সেটা মুছে ফেলা হচ্ছে। তার কারণ কি, তিনি আজকে নবরূপে সজ্জিত হবেন। তো এখানে মুছে ফেলা হয়েছে পুরনো সাজ। এখানে স্নানের জল রেডি, সব কিছু রেডি করা আছে। আমাদের বাড়িতে কিন্তু গোপুরাজা ছাড়াও কিন্তু আরও 3জন বাবা মহাদেব আছেন, আর তাছাড়া নারায়ণ শিলা। এইখানে তিনি রেডি হচ্ছেন আস্তে আস্তে স্নানের জন্য। ঘি মাখানো হচ্ছে, যেটা প্রত্যেক দিনই করা হয়। ঘি মাখছেন বাবা ভোলেনাথ, নারায়ণ শিলা, ঘি মাখানো হচ্ছে। আস্তে আস্তে তিনি স্নানের জন্য রেডি হচ্ছেন। এই স্নানের জল এখানে সব কিছুতে রেডি হয়ে রয়েছে। স্নান হওয়ার পরেই পুজো হবে। এই যে শুরু হয়ে গেছে স্নান। আস্তে আস্তে বাবা মহাদেব স্নান করছেন, এখানে নারায়ণ শিলায় স্নান হচ্ছে। তারপরে স্নান হবে আমাদের গোপুরাজার। তো ইনি হচ্ছেন আমাদের বাড়ির অন্যতম সদস্য এবং যিনি সবার পরম আদরের। এই স্নান করছেন। আমার না স্নানটা দেখতে এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। এই হচ্ছে নবরূপে তিনি সজ্জিত হচ্ছেন। পুরনো সাজ এই জন্যই মুছে ফেলা হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট করে একটা টিপ দিয়ে। আর এইখানে ওনার ফলের থালা সাজানো হচ্ছে, একটা নৈবেদ্য আর একটাই ফল এইভাবে করে কেটে নিচ্ছে। তারপরে আমি সেদিন ভেবেছিলাম কিছু স্পেশাল বানাবো, লুচি আর ছোলার ডাল। এখানে ডাল সেদ্ধ হচ্ছিল আর লুচিগুলো সাইডে বেলে রেখেছিলাম, ঝটপট ভেজে নিচ্ছিলাম। দেখো কি সুন্দর ফোলা ফোলা লুচি হচ্ছে। ওনার কাছে না যাই বানানো হয় সেটাই কিন্তু সুস্বাদু হয়, কারণ কি প্রসাদম হয়ে যায়। রান্নাটা যখন উনি খান প্রত্যেকটা কণাই প্রসাদ হয়ে যায়। এইখানে আমার ছোলার ডালও কমপ্লিট হয়ে এসেছে। জলটা না একটু বেশি হয়ে গেছিলো, তো তাই জন্য একটু ফুটিয়ে কম করে নিচ্ছিলাম। এবার আস্তে আস্তে সব কিছু ওনাকে নিবেদন করার পালা। এখানে ফল, নৈবেদ্য, মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেছে আর পুজো চলছে। তারপরে আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমরা গোপুকে দেব। আমি কিন্তু গোপু বলি, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সকলেই কালাচাঁদ বলেন। আসলে আমার জানি না কেন, আমার কিন্তু গোপু বলতেই বেশি ভালো লাগে। এই হচ্ছে পুজো হয়ে গেছে। এখানে আমি ভোগ নিবেদন করে দিলাম ঠাকুরের কাছে। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত, পরে দেখা হবে। সকলে ভালো থাকবেন।